টি-20 বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগে নিজেদের শক্তি জানিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারা 15 জনের শক্তিশালী দল ঘোষণা করেছেন, সঙ্গে রাখা হয়েছে 3 জন রিজার্ভ ক্রিকেটার। আজকের ভিডিওতে আমরা জানাবো কারা আছেন আফগানিস্তানের বিশ্বকাপ দলে, কেন আবারও রাশিদ খানের উপর ভরসা, ভারতের মাটিতে আফগানিস্তান কতটা ভয়ঙ্কর হতে পারে, আর কাদের বাদ পড়া নিয়ে জল্পনা চলছে, এই সব জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। আর এই কন্ডিশন আফগানিস্তানের কাছে মোটেও অচেনা নয়। ভারতের মাটিতে আফগানিস্তানের রেকর্ড যথেষ্ট ভালো। 2023 সালে একদিনের বিশ্বকাপে ওরা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। সেই আত্মবিশ্বাস নিয়ে আফগানিস্তান টি-20 বিশ্বকাপে নামবে। দল ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিষ্কার, আফগানিস্তানের বিশ্বকাপের নেতা হলেন রশিদ খান। রশিদ মানেই শুধু একজন লেগ স্পিনার নয়, রশিদ মানেই ম্যাচ উইনার, রশিদ মানেই চাপের মুখে ঠান্ডা মাথা। 2024 সালে টি-20 বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান, আর সেই সাফল্যের পেছনে রশিদ খানের বড় ভূমিকা ছিল। এবারও দলের পুরো দায়িত্ব তার কাঁধে থাকবে। এই বিশ্বকাপে আফগানিস্তানের দলে ফিরছেন 2 অভিজ্ঞতা ক্রিকেটার, গুলবদিন নইব এবং নবীন উল হক। গুলবদিন নইব হল মিডিল অর্ডারের ভরসা, আর দরকার হলে ইনিংস গুছিয়ে নেওয়ার ক্ষমতা তার রয়েছে। অন্যদিকে নবীন উল হক নতুন হলেও কার্যকর, পুরনো হলেও ভয়ঙ্কর। ডেথ ওভারে নবীনের ভূমিকা হতে পারে ম্যাচ ঘোরানো। বাংলাদেশের সিরিজে না খেললেও বিশ্বকাপের দলে ফিরছেন ফজল হক ফারুকী। এই বাঁহাতি স্পেসার পাওয়ার প্লেতে বিপক্ষকে চাপে ফেলতে পারে। আফগানিস্তান মানে স্পিন আক্রমণ, এবারও তার ব্যতিক্রম নয়। রশিদের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, নূর আহমেদ। ভারতের মাটিতে এই স্পিনাররা যে কোনো ব্যাটিংকে চাপে ফেলতে পারে। অনেকে আশা করেছিলেন হয়তো সুযোগ পাবেন আল্লাহ গজনকর। আফগানিস্তানের 15 জনের স্কোয়াডে রয়েছেন রাশিদ খান অধিনায়ক, নূর আহমেদ, আবদুল্লাহ, সেদিকুল্লাহ অটল, ফজল হক ফারুকী, বুরবাদ, নবীন উল হক, মোহাম্মদ ইসাক, শাহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, গুলবদিন নইব, অমর জাই, মুজিবুর রহমান, দারুইশ রসুল এবং জাদরান।